দেখো এই যে ডিপেন্ডেন্সি অফ জিডিপি, আমি যেটা বলছিলাম প্রথমের দিকে, ফার্স্টের দিকে, জিডিপির ডিপেন্ডেন্সিটা কার কার উপর ডিপেন্ড করে? ফার্স্ট আমরা বলছি কি পলিটিক্যাল বাউন্ডারি, ঠিক আছে? তাহলে ইন্ডিয়ার একটা বাউন্ডারি আছে আমরা জানি, ঠিক আছে? ইন্ডিয়ার একটা বাউন্ডারি আছে, ঠিক আছে? ইন্ডিয়ার একটা বাউন্ডারি আছে, এরকম ইন্ডিয়ার একটা বাউন্ডারি আছে, ঠিক আছে? এই যে পলিটিক্যাল বাউন্ডারি, ঠিক আছে, ইন্ডিয়ার যে পলিটিক্যাল বাউন্ডারি, এই পলিটিক্যাল বাউন্ডারির ওপর কি আছে? জিডিপিটা ডিপেন্ড করছে, ঠিক আছে? পলিটিক্যাল বাউন্ডারি ইন দ্য সেন্স, তোমরা ভাবছো যে এটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারি, যেটা ভৌগোলিক সীমা যেটা ভাবো, ঠিক আছে? সেটা আর পলিটিক্যাল বাউন্ডারি সেম নয়। ধরো এইখানে কেউ একজন মাছ ধরছে, বা এখানে কোনো পেট্রোলিয়াম, আমরা কোনো কিছু একটা জিনিস ডেভেলপ করছি, মানে কোনো পেট্রোলিয়াম খনি আছে, ঠিক আছে? এখানে পেট্রোলিয়াম হতে পারে, ঠিক আছে? পেট্রোলিয়াম, বা এখানে কোনো ফিশারম্যান মাছ ধরলো, ঠিক আছে? ফিশারম্যান মাছ ধরলো, ঠিক আছে, দিয়ে এখানে মাছ টাছ বিক্রি করে অনেক টাকায় সে ইনকাম করলো, ঠিক আছে? সেই জিডিপিটা তাহলে কার আন্ডারে যাবে? সেই জন্য আমাকে হচ্ছে জানতে হবে ইন্ডিয়ার পলিটিক্যাল বাউন্ডারিটা কোনটা। তো পলিটিক্যাল বাউন্ডারি জানাটা খুব ইম্পর্টেন্ট, নাহলে তুমি ভাববো এটা তো সি বর্ডারে, হয়তো আমাদের বর্ডারেই নেই, ঠিক আছে? তাহলে পলিটিক্যাল বাউন্ডারির মধ্যে তাহলে আমাদের এই জিডিপিটা আমাদের মধ্যে আসবে না, ইন্ডিয়ার মধ্যে। কিন্তু এরা হচ্ছে ইন্ডিয়ার, ধরো এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে ইন্ডিয়ার পলিটিক্যাল বাউন্ডারির মধ্যে আছে, তাই এদের যে ইনকামগুলো সেগুলোও কার আন্ডারে আসবে? ইন্ডিয়ার জিডিপির আন্ডারে, ইন্ডিয়ার জিডিপির আন্ডারে এগুলোও আসবে, ঠিক আছে? এগুলোও আসবে। আরেকটা কি বললাম, এই যে আমাদের জিডিপিটা হয় সেটা কি ইয়ারলি ক্যালকুলেট হয়, ঠিক আছে? অ্যানুয়ালি বা হচ্ছে ইয়ারলি ক্যালকুলেট হবে, ঠিক আছে? পার ইয়ার ইয়ার ওটা চেঞ্জ হবে, ঠিক আছে? এবারে পার ইয়ার যে চেঞ্জ হবে সেটা আবার আমরা এখন শিখবো এক্ষুনি, জাস্ট আমরা আগে দেখে নেবো আমাদের হচ্ছে টোটাল ওয়ার্ল্ডের টপ 10 ইকোনমিক কোন কান্ট্রি আছে, ঠিক আছে? সেখানে ইন্ডিয়ার পজিশন কি আছে, ইন্ডিয়ার হচ্ছে কতটা ট্রিলিয়ন হচ্ছে এখন জিডিপি আছে, বা ইন্ডিয়া কোথায় যেতে চাইছে, এগুলো জানবো নেক্সট আমরা যেটা জানবো। আর কি জানবো, আমাদের দুটো জিডিপি আছে, দেখ হচ্ছে নমিনাল জিডিপি আর হচ্ছে রিয়েল জিডিপি। নমিনাল মানে কি, যেটা নাম কা বাস্তে দেখনদারি, আচ্ছা রিয়েল একটা, দুটোর মধ্যে ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা আমরা জানবো। তার মানে কত কিছু জিনিস আছে এর মধ্যে, জিডিপির মধ্যে একটা জিনিস নয়। এবারে থিংস আর সার্ভিস যেটা বলেছি তার উপর জিডিপি কেমন ডিপেন্ড করে, দেখো মানে ধরো আমরা অনেক সময় জিনিস জানিস, কোনো কিছু জিনিস দিলে তার বদলে, ধরো তুমি টাকা দিচ্ছ, টাকা দিলে কখনো জিনিস পাচ্ছ, কখনো জিনিস পাচ্ছ না। তো এই যে তোমরা সবাই যে এখানে পড়তে এসছো, ঠিক আছে, তোমরা কি করেছো? টাকা দিয়েছো, তার বদলে কি জিনিস পাচ্ছ? কিছু কি পাচ্ছ? সার্ভিস, একটা সার্ভিস পাচ্ছ, ঠিক আছে? যেমন লোকে গাড়ি সার্ভিসিং করাতে চায়, এখানে ব্রেন সার্ভিসিং করাতে এসছো, ঠিক আছে? তো সার্ভিস পাচ্ছ একটা, মানে এটা একটা সেবা, ঠিক আছে? এটা একটা তোমার হচ্ছে কিছু, তোমার একটা প্রফিট হচ্ছে, তোমার নলেজ বাড়ছে, তুমি কিছু শিখছো, তুমি নিজেকে কিছু কাবিলিয়ত বানাচ্ছ, তোমার অ্যাবিলিটি তৈরি হচ্ছে, ঠিক আছে? এবার ধরো কোনো কোনো জায়গায় ধরো তুমি রেস্টুরেন্টে খেতে যাও, ঠিক আছে, তুমি টাকা দিলে তোমাকে হচ্ছে কি দিল, একটা কোনো খাবার দিল, ঠিক আছে? তুমি সেখানে কি পাচ্ছ? জিনিস পাচ্ছ, এই জন্য থিংস। কিন্তু সেটাও তো একটা টাকা দিয়ে করেছো, তার মানে কি সেটাও একটা জিডিপির আন্ডারেই পড়ছে, ঠিক আছে? এবারে ধরো তোমার এরকম তো নয় যে তুমি জিনিসটা দিলে এবারে তুমি আর নিজে সেটা নিয়ে আসছো, তারপরে দেখবে তুমি ওয়েটারকে একটা টিপস দাও আসার সময়, 10 টাকা 20 টাকা 50 টাকা টিপস দাও, সেটা কি তোমাকে নিয়ে এসে সুন্দরভাবে পরিবেশন করছে তাই দিচ্ছ টিপস, মানে সেটা তখন কি হলো, প্রথমেরটা কি হলো, থিংস, থিংস পেলে, তারপর একটা তুমি কি করলে, সার্ভিস পেলে, তার সার্ভিসে খুশি হয়ে তুমি তাকে একটা টিপস দিলে, তার মানে দুটো জিনিস একসাথে করছে, থিংসও পাচ্ছ, সার্ভিসও পাচ্ছ, তুমি টাকার বদলে দুটো জিনিসই পাচ্ছ, তাই তো? মানে এটা আমাকে দেখতে হবে, কিন্তু সেটার বদলে কি টাকা দিচ্ছে, তাই সেটা কি জিডিপি কাউন্ট হচ্ছে, ঠিক আছে? আর লাস্ট কস্ট, যেটা আমি আগে বলেছি, যে কোনো একটা জিনিসের দাম যে লাস্ট যে দামটা হয়, তো এরকম ধরো তুমি একটা ল্যাপটপ কিনতে গেছো, ঠিক আছে? ল্যাপটপ তো এরকম নয় তোমাকে শুধু প্রসেসরটা কিনে নিয়েছো, বা কিছু আলাদা আলাদা করে তোমাকে দিয়ে দিচ্ছি সব, এই প্রসেসর নিয়ে যাও, এই মাদারবোর্ড নিয়ে যাও, ঘরে গিয়ে লাগিয়ে নিবে, এরকম বলে কি তুমি ল্যাপটপ কিনতে গেলে? তুমি বলেছো নাহলে তোমার 50,000 টাকা ল্যাপটপ, আমি 20,000 টাকা দিচ্ছি, ঠিক আছে আমি হাফটা ভেঙে দিয়ে দিচ্ছি, তুমি নিয়ে যাও ঘরে গিয়ে লাগিয়ে নিবে, এরকম তো তাই না? তার মানে তারা কি করেছে, একটা ধরো ডেল কোম্পানি বা কোনো একটা কোম্পানি যে ল্যাপটপ করেছে, কারো প্রসেসর নিয়েছে, ঠিক আছে, এবারে দোকানে কি করেছে, অ্যাসেম্বল করছে, মানে কারোর প্রসেসর নিল, কারো মাদারবোর্ড নিল, কারো ওএস নিল, সফটওয়্যার দিল, ঠিক আছে, দিয়ে সেটাকে ইনস্টল করে
সেটা একটা ল্যাপটপ বানিয়েছে, সেটা বিক্রি করছে, তার মানে সেটা কার উপর ডিপেন্ড করছে? লাস্ট যে কস্টটা, সব ভ্যালু আমি কি বলেছি লাস্ট কস্টের উপর ডিপেন্ড করবে। আমরা যেটা কিনি সেটা লাস্ট কস্ট দিয়েই কিনি, ঠিক আছে? নাহলে জিনিসের দামও কমে বা তুমি অ্যাসেম্বলও পাবে না, জিনিসটা ঠিকঠাকও পাবে না। পাবে কি লাস্ট কস্টের উপর, লাস্ট কস্টে না কিনলে তো তোমার মাঝ রাস্তায় জিনিসটা ছেড়ে দেবে। হাফ কম্পিউটারে সব কিছু লাগানো হয়নি, পার্টস হাফ ডান অবস্থায় তোমাকে দিয়ে দেবে, ঠিক আছে? সেরকম করা যাবে না, আমাকে পুরো ভ্যালুটাই দরকার। তাহলে এটা লাস্ট কস্টের উপর কীভাবে ডিপেন্ড করেছে দেখে নেবে। চলো এরপরে নেক্সট আমরা কি শিখবো দেখো। দেখো তাহলে আমরা এখানে শিখছি কি ওয়ার্ল্ড টপ 10 ইকোনমিক্স। জিডিপি আমরা দেখলাম আমরা কার কোন নম্বরে আছে। তাহলে আমরা ওয়ার্ল্ডের র্যাঙ্কিং দেখছি, আমরা 10টা স্টেট দিয়েছি। প্রথমে টপ 10 1 to 10, ফার্স্টে কে আছে? ইউএস, ঠিক আছে? নেক্সট চায়না, তারপর জাপান, তারপর জার্মানি। ইন্ডিয়া তাহলে কত নম্বরে আছে? ইন্ডিয়া আছে নাম্বার 5। ইন্ডিয়া হচ্ছে নাম্বার 5, ওয়ার্ল্ডস 5th ইকোনমিক কান্ট্রি, ঠিক আছে? এরপরে তারপরে আছে ইউকে। আগে কি ছিল, কদিন আগে আমি বলেছিলাম আগে ইউকে ছিল, তাকে টপকে ইন্ডিয়া 5 নম্বরে চলে গেছে। ফ্রান্স আছে, এরপরে ইটালি, কানাডা আর হচ্ছে সাউথ কোরিয়া, ঠিক আছে? ইন্ডিয়ার টার্গেট কি? 5 ট্রিলিয়ন ইকোনমিক কান্ট্রি হবে, ঠিক আছে? যেটা হচ্ছে আচ্ছে দিন হবে বলছে, ঠিক আছে? আচ্ছে দিন হলে ভালো, ঠিক আছে? 5 ট্রিলিয়ন হলে কি আমরা ওয়ার্ল্ডের 3rd ইকোনমিক কান্ট্রি হয়ে যাব, ঠিক আছে? আর ইকোনমিক হলে সব ইকোনমিক্যাল দিক থেকে স্ট্রং হলে তুমি যা কিছু পারচেজ করতে পারো, মানে তোমার অনেক কিছু হেল্প হবে, ঠিক আছে? ইন্ডিয়া গ্রো করবে। আলটিমেটলি তোমার পকেটে টাকাই না থাকলে তুমি কি করবে সেই টাকাটা, ঠিক আছে? সেই জন্য আমাদেরকে ইকোনমিক দিক থেকে একদম স্টেবল হতেই হবে, একটা ভালো জায়গায় যেতেই হবে, ঠিক আছে? কারণ যা ইন্ডিয়া গ্রো করছে, ইন্ডিয়ার এখন এন্টারপ্রিনিয়রশিপ অনেক করে বাড়ছে, ঠিক আছে? অনেক স্পেস আছে গ্রো করার, ঠিক আছে? তাই জন্য বেশিরভাগ দেখবে ফরেন থেকে অনেক ইনভেস্টার্স আসছে ইন্ডিয়াতে হচ্ছে এ করার জন্য, ঠিক আছে? যে কোনো জিনিস খোলার জন্য, ঠিক আছে? ইনভেস্ট করছে ইন্ডিয়ার উপর, যে না এটা একটা বিগেস্ট ইকোনমিক্যাল কান্ট্রি হবে ওয়ান ডেতে, ঠিক আছে? ওয়ার্ল্ডের একটা গ্রেট ইকোনমিক্যাল পজিশনে চলে যাবে, তো যাবে, ঠিক আছে? সবই ঠিক আছে। আবার কিছু লোক ঝামেলা করছে যে ইন্ডিয়া সব কিছু ধসে গেছে, ইন্ডিয়া সব কিছু পড়ে গেছে। তাহলে ইন্ডিয়া যদি সব কিছু পড়েই যায় তাহলে নিচ থেকে উপরে উঠছেই করে? একটা আমার কোশ্চেন, ইন্ডিয়ার যদি সব কিছুই নষ্ট হয়ে যাচ্ছে, এত করোনা চলে গেল, তারপরেও সে, আমি কোথায় ছিল, ইন্ডিয়া 6 থেকে যখন 5-এ উঠে গেল, মানে ইন্ডিয়া 7-এ ছিল, 7 থেকে 6, 6 থেকে 5, তারপরে কিছু তো ডেভেলপ হচ্ছে রে বাবা, নাহলে ইন্ডিয়া উঠবে কি করে? আমার ডেভেলপিং যদি কিছু না হয় তাহলে লোকের কথায় শুনে লাভ নেই। তোমার হচ্ছে ফিগারসে চোখ রাখতে হবে, ঠিক আছে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে চোখ রাখতে হবে, লিস্ট দেখতে হবে কে কি করছে। তাহলে বাকিদের কথায় কান দিয়ে লাভ নেই, অনেকে অনেক কিছু বলবে, উইদাউট ইনফরমেশন কোনো কিছু ভ্যালু নেই সেই কথাটা, ঠিক আছে? তো আমি যেটা বলছিলাম যে ইকোনমিক্যাল দিক থেকে স্ট্রং হলে কেউ সহজে অ্যাটাক করতে সব কিছু করতেই ভয় পাবে, ঠিক আছে? আর ইকোনমিক কন্ডিশন ভালো হলে আমরা সব কিছু করতে পারবো। ওই যেমন এক্ষুনি কি বলছিল, আগের দিনে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে ক্রেডিট কার্ড কার্ডের জন্য, ঠিক আছে? সেই ক্রেডিট কার্ড পড়ানোর সময় কি এক্সাম্পল দিয়েছিলাম, যদি পকেটে না থাকে, ঠিক আছে, কিছু মানি নেই, কিছু করার নেই, কিছু তুমি করতে পারবে না, ঠিক আছে? যেমন ধরো সেটা বলেছিলাম ক্রেডিট কার্ড আর হচ্ছে ডেবিট কার্ডের ডিফারেন্সকে বোঝাচ্ছিলাম, ঠিক আছে? তাই তো তখন কি হয়েছিল, ক্রেডিট কার্ড কখন ইউজ করবে? আর তোমাদের সবার কাছে আমাদের কি থাকে? ডেবিট কার্ড থাকে। এটিএম কার্ড মানে কি? ওটা ডেবিট কার্ড, ওয়ান টাইপ অফ ডেবিট কার্ড। এবার ক্রেডিট কার্ড ইউজ কখন করব, ঠিক আছে? এবার ধরো ধনঞ্জয় যাচ্ছে রাস্তা গার্লফ্রেন্ডকে নিয়ে, ঠিক আছে? এবার তার কাছে হচ্ছে 50 টাকা আছে, ঠিক আছে? সে কি একদম একটা রেস্টুরেন্টে উঠে গার্লফ্রেন্ডকে 500 টাকার ট্রিট দিতে পারবে? নিশ্চয়ই পারবে না। সেটা কখন পারবে? যখন তার পকেটে 1000 টাকা থাকবে, তখন ঠিক আছে 500 টাকা ট্রিট দিয়ে দিলাম আজকের জন্য, এটা আমার, ঠিক আছে? তখন সে রেলাটা দেখাতে পারবে। তার আগে কি পারবে? তো ইউ হ্যাভ টু বিকেম দ্য ইকোনমিক্যাল রিচ, ঠিক আছে? তোমার ইকোনমিক্যাল দিক থেকে তোমাকে স্ট্রং হতে হবে, আদারওয়াইজ যে কোনো সময় তোমাকে কেউ করে দেবে, একদম মেরে দিয়ে চলে যাবে, ঠিক আছে? ইকোনমিকে স্ট্রং করতে হবে, ঠিক আছে? ইন্ডিয়ার ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য যে জিনিসগুলো আছে সেগুলো করতে হবে, ঠিক আছে? এরপরে দেখো আমরা নেক্সট যেটা শিখবো সেটা দেখো নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপি। জিডিপি তো পড়েছি, এবার একটা দেখনদারি আর একটা হচ্ছে রিয়েল। সে রিয়েল আর দেখনদারির মধ্যে ডিফারেন্সটা আমরা পড়ব।
দেখো এবারে জিডিপি যেটা আমরা পড়লাম, এরপর আমি বলছিলাম যে জিডিপির আমরা দুটো পোর্শন পড়বো, একটা কি দেখো নমিনাল জিডিপি আর একটা রিয়েল জিডিপি, ঠিক আছে। আরেকটা যেটা জিডিপি আছে পিপিপি জিডিপি, ঠিক আছে, এটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো পিপিপি জিডিপি। এরপরে তোকে যে জিডিপি আছে, জিডিপির যে ক্যালকুলেশন আমরা করব সেটা দুটো প্রসেসে, এক হচ্ছে মার্কেট প্রাইসের উপর, নেক্সট ইজ ফ্যাক্টর কস্ট। এবার মার্কেট প্রাইসের উপর যেগুলো দেখো করবো, এই যে জিডিপি মার্কেট প্রাইসের উপর যখন করা হয় তখন দেখো তার মধ্যে কি কি আছে, ট্যাক্স আর হচ্ছে সাবসিডি, এই দুটো হচ্ছে অ্যাড অন আছে। মানে একটা কি ট্যাক্স যখন পড়ছে কি জিনিসটার দাম কি হবে, কোনো একটা জিনিসের উপর ট্যাক্স পড়লে বাড়বে, এই যে। আর হচ্ছে সাবসিডি হলে কমবে, যেমন আমরা কি গ্যাসে আমরা অনেক সময় সাবসিডি পাই, গ্যাসে সাবসিডি পেলে কি হয়, কোনো জিনিস ধরো গ্যাসটার দাম হচ্ছে 1100 টাকা, আমরা সেটা 822 টাকায় কিনতাম, এখন সেটা বেড়ে 872 টাকা হয়েছে। তার মানে কিছুটা গভর্নমেন্ট কি দিচ্ছে, সাবসিডি দিচ্ছে, মানে তাহলে সাবসিডি দিলে দামটা কি হচ্ছে, কম পড়ছে, ঠিক আছে। তাহলে দেখো তার মানে কি, এটা অ্যাকচুয়ালি তার মানে আমরা ঠিক বুঝতে পারি না মার্কেট প্রাইসের উপর কিছু কি, এখানে হচ্ছে এটা অ্যাড হচ্ছে, এটা হচ্ছে বাদ হচ্ছে, ঠিক আছে। তারপরে মেনলি আমরা ঠিকঠাক খুঁজে পাচ্ছি না জিডিপিটা কি করে হবে। এরপর দেখো ফ্যাক্টর কস্ট, ফ্যাক্টর কস্টের উপর যখন আমরা বার করব তখন আমরা জানি মার্ক প্রাইস মানে কি, তার উপর লাস্ট যে প্রাইসটার উপর জিডিপি একটা আছে, ঠিক আছে। এরপরে সেখান থেকে আমরা কি ট্যাক্সটা বাদ দিয়ে দেবো, কারণ বাদ দিয়ে দেবো কেন, এই দুটোকে আমরা ব্যালেন্স করব, তাহলে আমরা মেন জিডিপিটা পাবো। ব্যালেন্স কিভাবে করব, ট্যাক্সটা কি আমরা এক্সট্রা ধরেছিলাম, কোনো একটা জিনিসের উপর ট্যাক্স কি এক্সট্রা করে চাপে, ঠিক আছে, সেই ট্যাক্সটা আমরা তাই কি করছি, মাইনাস করে দিচ্ছি। আর সাবসিডি যেটা বাদ দিয়ে দিয়েছিলাম, সেটা সরকার সাবসিডি দিয়েছিল বলে, নাহলে কি আলটিমেটলি সেটাকে অ্যাড করতে হবে, সেটা আমাদের ভাগ্যেই পড়বে, ঠিক আছে। সেইটা তার মানে এটা অ্যাড করছি, এটা মাইনাস করছি, তার মানে এটা কি একটা ব্যালেন্স হয়ে গেল। তাহলে সেই যে ব্যালেন্সের যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে জিডিপি অন ফ্যাক্টর কস্ট, ফ্যাক্টর কস্টের উপর যে জিডিপি সেটা আমরা এটা পাবো, ঠিক আছে। আর এই যে ট্যাক্সগুলো পড়ছে, ট্যাক্সের মধ্যে আমরা কি জানি যে ডাইরেক্ট ট্যাক্স কোনগুলো, যেগুলো হচ্ছে ম্যান দেয়, ঠিক আছে, মানে আমরা যেগুলো পে করি সেগুলো হচ্ছে কি হয় ডাইরেক্ট। ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ট্যাক্সের পার্থক্য, ইনডাইরেক্ট ট্যাক্স মানে কোনো কিছু জিনিসের উপর যেগুলো দেওয়া হয়, থিংসের উপর, সেটাকে বলা হচ্ছে কি ইনডাইরেক্ট। আর আমরা নিজে যেগুলো দিই সেগুলো হচ্ছে ডাইরেক্ট। কোনো ম্যান যখন দিচ্ছে কোনো ট্যাক্স, সেটা হচ্ছে কি হবে ডাইরেক্ট ট্যাক্স হবে, ঠিক আছে। আর কোনো জিনিসের উপর যখন কোনো ট্যাক্স দেওয়া হচ্ছে সেটা কি হবে ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ট্যাক্স এক্ষুনি বলেছি, ঠিক আছে। এরপরে দেখো এই যে ফ্যাক্টর কস্ট যে করলাম, এইটা হচ্ছে ফ্যাক্টরসটা কার কার উপর ডিপেন্ড করছে, এবার ফ্যাক্টর যে কস্টটা হবে এটা কিসের উপর ডিপেন্ড করছে, ডিপেন্ডেন্সি অফ ফ্যাক্টর কস্ট। এই যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন, কোনো কিছু একটা ধরো প্রোডাকশন, তাহলে তার অনেকগুলো নিশ্চয়ই ভ্যারিয়েন্টস আছে, কি কার কার উপর ডিপেন্ডেন্সি হবে। ফার্স্টে আমার কি চাই, ল্যান্ড। ধরো তুমি একটা কিছু একটা বিজনেস করতে চাইছো বা কিছু একটা করতে চাইছো, তোমার ফার্স্ট কি জিনিস দরকার, একটা ল্যান্ড দরকার, ঠিক আছে। এই যে ধরো আমি তোমাদেরকে পড়াচ্ছি, এই যে একটা ইনস্টিটিউট কোচিং, এটাও কি একটা ল্যান্ড দরকার, আমি সে নিজে ল্যান্ডটা কিনতে পারি বা সেটা কি রেন্টে নিতে পারি, যে কোনো একটা ভাবে আমার কি ল্যান্ডটা দরকার ফার্স্ট। এরপরে কি দরকার, লেবার, ঠিক আছে। লেবার ধরো কোনো একটু কাজে কোনো কিছু লেবার লাগছে, এই যে ধরো আমি লেবার দিচ্ছি, ঠিক আছে, এখানে আমি লেবার, ঠিক আছে, এখানে আমি লেবার, আমি টিচার লেবার, ঠিক আছে, সেখানে লেবার দিচ্ছি, পড়াচ্ছি, ঠিক আছে। এরপরে নেক্সট কি হচ্ছে ক্যাপিটাল, ঠিক আছে। এবার ক্যাপিটাল কি, এখানে ক্যাপিটাল লাগবে, কোনো কিছু কিছু গ্রো করতে গেলে সেটা বিজনেস হোক বা ইনস্টিটিউট হোক, কোনো কিছু কি ক্যাপিটাল লাগবে। এই যে তোমাদের জন্য দেখো ফ্যান লাগিয়েছি, ঠিক আছে, এই যে লাইট লাগানো হয়েছে, ঠিক আছে, এই যে বোর্ড, আমি পুরো ঘেমে অস্থির হয়ে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু তোমাদের কমফোর্ট দেওয়ার জন্য পাখা লাগিয়েছি, ঠিক আছে, আমি পাসিনাসে স্নান করে নিচ্ছি, ঠিক আছে, তাই তো। দেখো তার মানে ক্যাপিটাল লাগবে। তোমরা যদি বলো কালকে এটা লাগিয়ে দেবো, ঠিক আছে, স্যার কালকে হচ্ছে একটা স্মার্ট বোর্ড লাগিয়ে দিন, লাগিয়ে দেবো, ফিজটা কার উপর পড়বে, কালকে বলো দুটো এসি লাগিয়ে দেবো, কি আছে, ফিজটা কার উপর পড়বে, মানে ক্যাপিটাল নিডেড অ্যাট ফার্স্ট, ঠিক আছে। এবার এন্টারপ্রেনিয়র, ঠিক আছে, এন্টারপ্রেনিয়র মানে কি, আমি তো প্রফিট করতে চাইছি না, আমি কি লস করতে চাইছি, আমি পড়াবো সারাদিন, সারাক্ষণ এরকম পড়াতে থাকবো, ঠিক আছে, এই একদিন সারাদিন আমি একই জায়গায় থাকবো, লসেই রান করবো, এরকম করতে চাইছি, নিশ্চয়ই আমি নিজেকে গ্রো করার জন্য, প্রফিট করার জন্য, তার মানে কি এন্টারপ্রেনিয়রশিপও লাগবে, কোনো কিছু একটা কে এগিয়ে নিয়ে যাবে, তোমার বিজনেস বা ইনস্টিটিউট বা কিছু, পুরো এন্টারপ্রেনিয়রশিপ মানসিকতা দরকার, নাহলে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। তাহলে এতগুলো জিনিসের উপর ডিপেন্ড করছে, এগুলো সব ফ্যাক্টরস অফ প্রোডাকশন। কোনো একটা প্রোডাকশন বেশি হবে কম হবে তার কার উপর ডিপেন্ড করছে, এতগুলো জিনিসের উপর ডিপেন্ড করছে। আর প্রোডাকশনই তো দরকার, মানে জিডিপি আমরা কি চাইছি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে কোনো একটা প্রোডাকশন না হলে প্রোডাক্টটা হবে কি করে,
মানে অনেক বেশি বেশি প্রোডাকশন হতে হবে, তো তাহলে তো সেই জিডিপির ভ্যালু বাড়বে, সেই প্রোডাকশনের জন্য এত কিছু দরকার। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট ক্লাসে পড়বো যে নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপি। এটা আমরা জানলাম যে নমিনাল আছে একটা, একটা রিয়েল আছে। এর যে মেইন ডিফারেন্স বা ক্যালকুলেশনটা কিভাবে করব, নমিনাল জিডিপি কিভাবে ক্যালকুলেশন হবে আর রিয়েল জিডিপি কিভাবে ক্যালকুলেশন হবে, যে কোনটা বেস ইয়ারের উপর ক্যালকুলেশন হয়, কোনটা প্রেজেন্ট ইয়ারের উপর ক্যালকুলেশন হয়, ঠিক আছে, কিভাবে ক্যালকুলেশন হয় সেটাও আমি ইজিলি বুঝিয়ে দেবো নেক্সট ক্লাসে। ঠিক আছে, চলো।